ইতিমধ্যে বিগত সরকার এই প্রায় 7,000 কোটি টাকা আত্মসাৎ করেছে এই খাত থেকে। এই অফশোর কল্যাণ ট্রাস্ট ভাতার আজকে যে সর্বাধিক 6 লক্ষ টাকা করে দিচ্ছি, বাকি টাকা নিয়ে অনেকে প্রশ্ন করছেন এবং বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে লিখছেন। ইতিমধ্যে বিগত সরকার এই প্রায় 7,000 কোটি টাকা আত্মসাৎ করেছে এই খাত থেকে, যেটা সেলিম ভুইয়া সাহেব বললেন। ইতিমধ্যেই তারা 598 কোটি 79 লক্ষ টাকা যে ব্যাংকগুলিতে দিয়েছে, সেই ব্যাংকগুলির নাম আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। ঠিক আছে, 8টি ব্যাংকে এই টাকাগুলো দিয়েছে, যেখান থেকে আমরা টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। আমাদের এছাড়াও সরকারি ব্যাংকে আমাদের কিছু টাকা রয়েছে, সেগুলো আমরা পেতে যাচ্ছি। এবং আগামী দিনে আমাদের এই 6% এবং 4% যে অনুদান আপনারা দিচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী যে বন্ড কেনার টাকা দিয়েছেন, সেই নিয়ে টোটাল আমাদের 38,000 কোটি টাকার বন্ডের সম্পদ রয়েছে। এবং এই আয় দিয়ে আমরা আজকে যে যাত্রা শুরু করলাম 1,23,000 সুবিধাভোগী কল্যাণ ট্রাস্ট অ্যান্ড অফশোর ভাতার, তারপরে আগামী বছরে আমরা ক্রমান্বয়ে আপনাদের বাকি সকল টাকা পরিশোধ করব ইনশাআল্লাহ। আমাদের স্মরণ রাখতে হবে সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া, তিনি উপলব্ধি করেছিলেন আমাদের সময় একজন শিক্ষক তার সারা জীবনের সুন্দর সময়টি শিক্ষা দিয়ে যখন বাড়ি ফিরতেন, তখন আমরা একটি ফেয়ারওয়েল দিতাম, একটি মানপত্র পড়তাম। মুসলমান হলে একটি টুপি, একটি পাঞ্জাবি, একটি ছাতি, একটি লাঠি এবং একজিল কোরআন শরীফ এবং এক জোড়া তসবি দিয়ে তাদের বিদায় করতাম। যে শিক্ষকরা জাতি গঠনে সাহায্য করেছে, তাদেরকে এভাবে বিদায় দেওয়া যায় না বলেই মাননীয় প্রধানমন্ত্রী প্রথম কল্যাণ ট্রাস্টে 14 কোটি টাকা এবং পরবর্তীতে 89 কোটি টাকা দিয়ে এই যাত্রা তিনি শুরু করেছিলেন।